রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিমুল হক চিকিৎসার জন্য ভারতে ছিলেন। গোদাগাড়ী থানার 5 আগস্টের মামলার আসামি তিনি। কৃষক দলের নেতা মামলা করেছেন, তাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে আসামি হয়েছেন বিএনপি নেতাকর্মীরাও। ক্ষুব্ধ বিএনপি নেতারা মানববন্ধন করে ওই নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি তোলেন। 5 আগস্টের পর মামলা থেকে নাম বাদ দিতে ছাত্রলীগ নেতার কাছে টাকাও দাবির অডিও ফাঁস হয়েছে। আপনি বললেন যে ছোট ভাই কিছু দিও আমাকে, কিন্তু ভাই পরবর্তীতে আপনি বললেন যে আমি কি ভিখারি নাকি যে তুমি আমাকে 2000 টাকা দিবা। এই জিনিসটা ভাই আমার খারাপ লেগেছে শুনতে। ঢালাও মামলা ও টাকা দাবির ঘটনায় বিব্রত বিএনপির সিনিয়র নেতারা। বিএনপির পক্ষ থেকে ঢালাও মামলা আমরা পছন্দ করি, যেরকম আওয়ামী লীগ করেছে আমরা সেটা করতে চাই না। আমরা চাই যে যারা অ্যাকচুয়াল অপরাধ করেছে, যারা অপরাধী তাদের বিরুদ্ধে মামলা করুক এবং সেইগুলো মামলা ফলো যে শাস্তি হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, আমাদের দলের মহাসচিব স্পষ্ট করে বলে দিয়েছে যে কেউ যেন কোনো মিথ্যা মামলায় যেন না যায়। যারা শাহাদত বরণ করেছে, আহত হয়েছে, স্পষ্টভাবে সেগুলো। এখন ভুয়া কিছু লোক, তারা যারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, যারা এই 15 বছরের নির্যাতন করেছে, তারা নিজেরাই বাঁচার জন্য বিএনপি লোকের কথা বলে তারা বিভিন্নভাবে ফয়দা লোটার জন্য মামলা করছে। শুধু মামলা নয়, বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে গেল 3 মাসে জমি দখল ও চাঁদা দাবির অভিযোগও উঠেছে। বাগমারায় বিএনপি জামাতের নেতাকর্মীদের পুকুর দখল ও সরকারি খাস জমি দখল করেছেন উপজেলা বিএনপির সদস্য সচিব। পুকুর সহ 13 একর জমি দখলের চেষ্টা নিচ্ছেন বিএনপি নেতারা। এই কাজে স্থানীয় পরিচিত জালাল উদ্দিন হেলমেট বাহিনীকে কাজে লাগানো হচ্ছে। তাকে মদত দিচ্ছেন গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা বকুল সরকার, ইউনিয়ন সভাপতি খোকন ও উপজেলা বিএনপি সদস্য সচিব কামাল হোসেন। এখানে আবার কেন বিষ দিল? বিষটা তো তৃতীয় পক্ষও দিতে পারে। ওসি সাহেবের এরকম কথা। আমি বললাম না, তৃতীয় পক্ষ কেন দিবে? এখানে বিষয়টা তো ওদের সাথে, ওরা চাঁদা চেয়েছে, টাকা চেয়েছে, সব কিছু আপনার জানা। বিএনপি হয় আর এক বিএনপিকে এইভাবে অন্যায় অত্যাচার করতেছে, বিএনপিরা কেন দেখতেছে না? এই বিষয়গুলোর উপর আমরা সুরাহা চাই। যদিও তা অস্বীকার করেছেন অভিযুক্ত বিএনপি নেতা কামাল হোসেন। একটু তদন্ত করে দেখেন ভাই, 5 আগস্টের পরে কোথায় ঘিরে দিছি আর কোথায় কি করছে একটু দেখেন। আপনি হয়তো শুনছেন, একটু ভালো করে দেখেন। আমার এটা আপনার কাছে দাবি থাকলো। কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, মামলাগুলোর তদন্তে সেদিকে নজর দেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা। কিছু মামলা হচ্ছে, এখন আমরা যখন এটা তদন্তের সময় আমরা অবশ্যই দেখব যে কার ইনভলভমেন্ট আছে না অথবা নাই। হ্যাঁ, তদন্তে আমরা অবশ্যই যাতে নিরীহ লোক জড়িত না হয়, হয়রানির শিকার না হয়, আমরা সেটা এনশিওর করব। স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্র থেকেও মিথ্যা মামলা না দিতে নির্দেশনা আছে বিএনপির। সেই সঙ্গে আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় মামলায় সহযোগিতা করতে চায় দলটি। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।